আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সবগুলো ডাটা কিভাবে আমরা গেট করতে পারি গেট ম্যাপিং এর মাধ্যমে। তো এবার আমরা দেখব যে আমরা কোন একটা আইডি দিয়ে ডাটা কিভাবে গেট করতে পারি। স্পেসিফিক আইডি দিব। আমি যদি একটু পোস্টম্যানে গিয়ে আপনাদেরকে দেখাই, এখানে দেখেন আমার সব ডাটাগুলো দেখাচ্ছে। তো আমি চাচ্ছি না এরকম না। আমি চাচ্ছি যে আমি এখানে একটা স্পেসিফিক একটা আইডি দিব। সাপোজ আমি আইডি দিব হচ্ছে 4 or 5, তাহলে শুধুমাত্র সেই আইডির ডাটাটাই আমাকে দেখাবে। তো এই কাজটা এবার আমরা একটু করতে চাই। তো এটার জন্য আমরা এমপ্লয়ি কন্ট্রোলারে যাব। যাওয়ার পরে আমরা এখানে একটা মেথড তৈরি করে নিব। মেথডটার নাম আমি যে কোনো কিছুই দিতে পারি, বাট যে কোনো কিছু দেওয়াটা আসলে উচিত হবে না। একটা মিনিংফুল নাম দেওয়াটাই ভালো। তো আমরা এখানে বলি এমপ্লয়ি, সরি আমার এমপ্লয়ি রিটার্ন করবে, এই কারণে আমি রিটার্ন টাইপ এমপ্লয়ি দিচ্ছি আমার এখানে। গেট বাই যেহেতু আইডি দিয়ে গেট করব, তাহলে আমি বলবো গেট বাই আইডি। গেট বাই আইডি এই নামে মেথডটা তৈরি করতে যাচ্ছি, এবং এইটাকেও আমি যেহেতু গেট করতেছি, তাহলে আমাকে বলতে হবে @get mapping। এই গেট ম্যাপিং এর মধ্যে আমাকে ভ্যালু আমরা কি দিচ্ছিলাম এখানে, মানে আমাদের ইউআরএলটা কি হবে সেটা আমরা বলে দিচ্ছিলাম। আমি বললাম সাপোজ শো বা ইএমপি শো, এখানে কি দিয়েছি একটু দেখে নেই আগেরটা, সেটাই আবারও দিতে যাচ্ছি। শো ইএমপি শো আন্ডারস্কোর শো আন্ডারস্কোর ইএমপি। এবং এখানে একটা জিনিস আমাকে অতিরিক্ত দিতে হবে, সেটা হলো যে আমি কিন্তু এবার শুধু শো ইএমপি দিব না, আমি শো ইএমপির পরে আমি একটা আইডি দিব, যার কারণে আমাকে আইডি দিতে হবে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এখানে বলে দিতে হবে আইডি, অর্থাৎ আমি যে আইডি ওখানে বসাবো, হ্যাঁ, যার কারণে আমাকে এখানে আইডি এটা দিতে হবে। দেন আমরা এখানে এই মেথডের মধ্যে আমাকে পাথ ভেরিয়েবল, আমি ভেরিয়েবলটা আমার ওই আইডিটাকে কন্টেইন করবে, যার কারণে আমাকে এখানে বলতে হবে পাথ ভেরিয়েবল। এই পাথ ভেরিয়েবলের মধ্যে এখানে ভ্যালু ইকুয়াল আমাকে এখানে বলতে হবে আইডি, এবং এখানে গিয়ে এটা টাইপটা বলতে হবে আইডি, এবং ফাইনালি আমাকে রিটার্ন করতে হবে হচ্ছে রিটার্ন। তাহলে আমি সার্ভিস ক্লাসে পাঠাবো, এখান থেকে ডট গেট বাই, আমি এই নামটাই দিব গেট বাই আইডি আগের মতোই, এবং এখানে ওই আইডিটাকে পাস করে দিব, সরি আইডি আইডি আইডি। এবার যেহেতু আমার এই নামে মেথড নাই সার্ভিস ক্লাসে, তাহলে আমি অল্টার ইন্টার দিয়ে এটাকে ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, তাহলে সার্ভিস ক্লাসের মধ্যে এসে এবার আমাকে এখানে রিটার্ন করতে হবে হচ্ছে, আমরা রিপো ইন্টারফেসের এখান থেকে আমরা একটা বিল্ট ইন মেথড আমরা কল করব, যার কারণে আমাকে রিটার্ন করতে হবে এমপ্লয়ি রিপো ডট, এখানে বলতে হবে ফাইন্ড বাই আইডি নামে একটা বিল্ট ইন মেথড আছে। এই মেথডের মধ্যে আমাদেরকে এই আইডিটা ওইখান থেকে কন্ট্রোলার থেকে যে আইডিটা আমরা এখানে পাস করেছি, সেই আইডিটা এখান থেকে রিসিভ করেছি, আইডিটা এখান থেকে রিসিভ করে সেই আইডিটা আমার আবার এখানে দিয়ে দিতে হবে ফাইন্ড বাই আইডি। আমার পুরো মেথডটা হয় নাই, ফাইন্ড বাই আইডি, এবং এখানে আইডিটা পাস করে দিয়ে বলতে হবে ডট গেট নামে একটা মেথড আছে, ডট গেট। তাহলে আমার কাজটা হয়ে গেল। এখন যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ঠিকঠাক ভাবেই আমার এটা রান করবে। দেন আমরা একটু পোস্টম্যানে গিয়ে আইডি দিয়ে চেক করব। আমাদের এটা, তাই না, এটা ছিল। তো গেট বাই আইডি আমাদের যেহেতু এটা কপি করা ছিল, ডেফিনেটলি এই ইউআরএলটা হবে না, আমাদের ইউআরএল আছে, আমরা এটা একটু দেখে নেব। আমাদের ছিল ইউআরএলটা ছিল হচ্ছে, আমরা যদি কন্ট্রোলার ক্লাসে যাই, এই যে এটা শো আন্ডারস্কোর ইএমপি, পোস্টম্যানে যাই, পেস্ট করে দেই, দেন আমি এখান থেকে দেখব হচ্ছে 5 নাম্বার আইডি ডাটাটা দেখব, দেন সেন্ড, আমার ডাটাটা কিন্তু দেখাচ্ছে। আমি যদি 4 নাম্বার দেখতে চাই,
এখানে 4 দিলাম, 4 নাম্বার ডাটা দেখাচ্ছে। আমরা যদি ডাটাবেজে গিয়ে একটু চেক করে দেখি যে আমার আসলে 4 নাম্বার কে আছে, এই যে আনাস। তার মানে আমরা আইডি দিয়ে কিভাবে ডাটাটাকে শো করতে পারি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম। তো আমি একটু ছোট ছোট করে সেকশন করে তৈরি করতেছি ভিডিওগুলা, যাতে করে আপনাদের বুঝতেও সুবিধা হয়, আসলে বিরক্ত বোধও কাজ না করে, ভয়ও না থাকে। অনেক সময় লম্বা টাইম ভিডিও হলে তখন দেখতে মন চায় না। তো আমরা এবার কিন্তু আইডি দিয়ে কিভাবে ডাটা সার্চ করতে হয় সেটা দেখে ফেললাম। পরের ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে কিভাবে ডিলেটের কাজটা করতে হয়, ডিলেট করতে হয়, সেটা একদমই সিম্পল, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো।